নমস্কার, পিপল ভয়েস নিউজে আপনাদের স্বাগত। আমি অরূপ। আর কিছু সময়ের অপেক্ষা, তারপরেই আপনারা সরাসরি জানতেই পারবেন 4 তারিখ যে কোন দল জিতলো বা কোন দল হারলো। আমরা বরং আজকে অন্য বিষয়ে আলোচনা করি। সংখ্যাটা 22। এই 22 সংখ্যার নিচে নামলে তৃণমূলের অস্বস্তি কিন্তু কয়েক গুণ বেড়ে যাবে। আমরা জানা নেই এখনো পর্যন্ত কি হবে। তৃণমূল কংগ্রেস ক্লেম করছে তারা 30টার ওপর আসন পাবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ষষ্ঠ দফার পরেই বলে দিয়েছিল তারা যে 33টা আসনে ভোট হয়েছে তার মধ্যে তারা 23টা আসন পাবে। ফলে কিন্তু ওই যে বললাম যে তৃণমূল কংগ্রেস যদি 22টা আসনের কম পায় তাহলে কিন্তু তৃণমূলের পক্ষে পরিস্থিতি অনেক জটিল হয়ে যাবে। বা বিজেপি যদি তৃণমূল কংগ্রেসের থেকে একটা বা দুটো আসনও বেশি পায় তাহলেও কিন্তু আগামী দিনে পশ্চিমবঙ্গের রাজনীতি কিন্তু একটা গুরুত্বপূর্ণ মোড় নেবে বা গুরুত্বপূর্ণ চেহারা নেবে। কেন বলছি, চলুন আমরা সেই জিনিসটা বিশ্লেষণ করি। এবার ভোটের সময় আমরা সবসময় দেখেছি সেই অমিত শাহ ভোটের আগে থেকে শুরু করেছিলেন, অনেক দিন আগে থেকে বীরভূমে এসে বলেছিলেন যে আপনারা আমাকে 35টা আসন দিন, তাহলেই তৃণমূল কংগ্রেস ফরাত 26-এর আগেই আর কি তৃণমূল কংগ্রেসের গভর্নমেন্ট পড়ে যাবে। তো এখনও পর্যন্ত বিধানসভার ভোট 2026-এ এখনও তৃণমূল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা আছে। কিন্তু অমিত শাহ যে টোনটা সেখানে বেঁধে রেখেছিলেন, তারপরে কিন্তু আমরা কি দেখলাম, শুরু করেছিলেন আর কি যে নরেন্দ্র মোদী যে একাধিকবার আর কি রাজ্যের বিভিন্ন অংশে প্রচার করেছেন, তিনি কিন্তু একটা কথা জোরের সাথে বলেছেন, সে এবার বিজেপি এখানে সবথেকে ভালো ফল করবে। এবং তার সঙ্গে যেটা উনি যোগ করেছেন সেটা যদিও সে তৃণমূলের দুর্নীতি নানা ইস্যুতে নিয়ে, এবং যেটা উনি ভারতবর্ষের রেসপেক্টেই বলেছেন সেটা হচ্ছে এবারে আসার পর দুর্নীতিগ্রস্ত নেতাদের সাজা হবে। এটা হচ্ছে মোদির গ্যারেন্টি। দুর্নীতিগ্রস্ত নেতারা কেউ বাইরে থাকবেন না, দুর্নীতিগ্রস্ত নেতাদের সাজা হবে। এবং কোনো সময় বলেছেন বিরাট ভূমিকম্প আসবে 4 তারিখের পর, আপনারা দেখতে পারবেন। তো ঠিক এই জায়গা থেকেই যদি, কারণ আমরা জানি তৃণমূল কংগ্রেসের গোলমালের মধ্যে আদি এবং নব্য গোলমাল কিন্তু আর কি ক্রমশ বেড়েছে, আমরা যেটা দেখাই যাচ্ছে, সেটার কোনো রকম লুকোছাপার মধ্যে নেই। কারণ 3টে লোকসভার আসন, সেখানে হচ্ছে শ্রীরামপুর, সেখানে হচ্ছে দমদম এবং উত্তর কলকাতা। এই 3টে আসনে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচারেই গেলেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন যে একটি 70 বছর বা একটি বয়সে এবার উপরে যেন কাউকে আর টিকিট দিয়ে না দেওয়া হয় তৃণমূলের তরফে। সেটাই ওনার দাবি ছিল, যে উনি মনে করেছিলেন যে বেশি বয়স হয়ে গেলে তাদের আর কি রাজনীতিতে একটা মার্গদর্শকের ভূমিকায় চলে যাওয়া উচিত এবং অন্যদের সুযোগ করে দেওয়া উচিত। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে দাঁড়িয়ে সেই সুদীপ বন্দ্যোপাধ্যায় হোক, সেই সৌগত রায় হোক বা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ওপরই আস্থা রেখেছেন। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে শুধু বলেছেন তাই নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সেকেন্ড ইন কমান্ড সত্ত্বেও উনি কিন্তু এইসব জায়গায় প্রচারে যাননি। উনি বারাসাতে প্রচারে গেছেন, উনি বসিরহাটে প্রচারে গেছেন, কিন্তু উনি দমদমে প্রচারে যাননি। একইভাবে উনি যাদবপুরে প্রচার করেছেন বারবার করে, কিন্তু উনি উত্তর কলকাতায় প্রচার করেননি। উনি দক্ষিণ কলকাতায় প্রচার করেছেন, কিন্তু সেখানে কিন্তু উনি প্রচার করেননি উত্তর কলকাতায়। একইভাবে উনি হুগলিতে প্রচার করেছেন, কিন্তু উনি শ্রীরামপুর এড়িয়ে গিয়েছেন। ফলে তৃণমূলের মধ্যে আদি এবং নব্য এই যে গোলমাল বা যে টানাপোড়েন, সেটা কিন্তু আর কি ভিজিবল, দেখা যাচ্ছে। এরকম কোনো কারণ নেই যে দেখা যাচ্ছে না, এটা পরিষ্কার। যে ফলে এই যে ভোটে আর কি সেনাপতির যে বাহিনী, দলের সংগঠনের হ্রাস কিন্তু এখনটা অনেকটাই অভিষেক বন্দ্যোপাধ্যায় বা আইপ্যাক নিয়ন্ত্রিত। এই সেনাপতির বাহিনী কি করবে সেটা আমরা লক্ষ্য রাখবো ভোটের দিন, তারা কি করছে বা না করছে। কিন্তু যে জায়গাটা আমরা আসতে চাইছি সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস যদি 22-এর আসন 22-এর কম পায়, বা বিজেপি যদি ক্রমে একটা বা দুটো আসন বেশি পেয়ে যায়। দেখুন, এটা আমরা সবই আলোচনা করছি একটা আর কি হতে পারে এই ধারণাটাকে রেখেই। তো সেখানে একটা বা দুটো আসন কম পেয়ে গেলেই
সেখানে কিন্তু যেটা শুভেন্দু অধিকারী বারবার করে বলছেন যে আপনারা আর কি 2026 পর্যন্ত এই সরকার যাবে না, তার আগেই লোকসভার ভোট হবে, তো বিধানসভার ভোট হবে, সরি, সে তার আগেই বিধানসভার ভোট এ রাজ্যে হয়ে যাবে। সেদিকেই কি আবার কি একটা অপারেশন লোটাস হবে, যেটা আমরা দেখেছিলাম মহারাষ্ট্রে, যেটা দেখেছিলাম আমরা গোয়ায়, যেটা দেখেছিলাম আমরা কর্ণাটকে, সেটাই কি পশ্চিমবঙ্গের সেই রিপিটেশন হবে তৃণমূল কংগ্রেস যদি বিজেপির থেকে কম আসন পায়? কারণ সেই আশঙ্কা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। কারণ নিজের প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বারবারই বলেছেন যে বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সিকে লাগিয়ে এরা সরকার ভেঙে দিতে চায়। এদের অন্যতম দুটো হ্যান্ডস হচ্ছে সিবিআই, ইডি, আয়কর দপ্তর, এগুলোকে রেখেই তারা মুখ্যমন্ত্রীদের জেলে পাঠিয়েছেন। ওদিকে অরবিন্দ কেজরিওয়াল বা জেল থেকে ছাড়া পাওয়ার পর যে 21 দিন বাইরে ছিলেন, উনি প্রচার করেছেন বিজেপি ক্ষমতায় এলে এরপরে অন্যান্য মুখ্যমন্ত্রীরা জেলে যাবেন, মমতা বন্দ্যোপাধ্যায় জেলে যাবেন, স্টালিন জেলে যাবেন, বিজয়ন জেলে যাবেন। তো জানা নেই সেখানে আবার আর কি যদি আমরা যেগুলো পারমুটেশন কম্বিনেশন করি এবং 2-2 4 করি, তাহলে নরেন্দ্র মোদী যদি সিঙ্গেল লার্জেস্ট মেজরিটি পায়, বিজেপি যদি ক্ষমতায় আসে এবং এখানে যদি তৃণমূল কংগ্রেস বিজেপির থেকে কম আসন পায়, তাহলে তৃণমূল কংগ্রেসের আশঙ্কা কিন্তু কয়েক গুণ বেড়ে যাবে। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। উল্টো দিকে তৃণমূল কংগ্রেসের সবথেকে বড় যে জায়গাটা হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজভবনের সঙ্গে বহু যোজন দূরত্ব পর্যন্ত বাড়িয়ে দিয়েছেন, যে আর কি কাজের যে আর কি পরিবেশ সেটাও পর্যন্ত অনেক নষ্ট হয়ে গেছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছেন তিনি আর রাজভবনে যাবেন না। দেখুন, যদি এই অবস্থায় দূরে তৃণমূলের পক্ষে সবথেকে উইন সিচুয়েশন কোনটা? তৃণমূলের পক্ষে সবথেকে উইন সিচুয়েশন, তৃণমূল যদি 30টা আসন পেয়ে যায় তাহলে কিন্তু আর কারোর কিছু করার নেই। সেখানে দাঁড়িয়ে একটা বড় একটা শক্তিশালী দলকে কেউ কিছু ভাঙার চেষ্টা করতে পারে না যদি 30টা আসনের ওপর পায়। আর ওদিকে যদি ইন্ডিয়া জোট ক্ষমতায় আসে তখন তো জিনিসটার চাকাটা ঘুরেই যাবে। কিন্তু এখনও পর্যন্ত ইন্ডিয়া জোটের ক্ষমতায় আসার সম্ভাবনা কেউ এখনও পর্যন্ত দেখছে না। ফলে যদি ধরে নিই ওখানে আবার নরেন্দ্র মোদী সরকারই হবে, ফলে এখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস কটা আসন পাবে? দাবি মতো কি 30টা পাবে, দাবি মতো কি 25টা পাবে? সেই দাবিটা যদি না মেলে তাহলে তৃণমূল কংগ্রেসের দুর্ভোগ কিন্তু বহুগুণ বাড়বে। গোদের ওপর বিস্ফোরা যদি ধরে নিই, সেটা হচ্ছে জুলাই মাসের খুব সম্ভবত 16, যতদূর আমার মনে হচ্ছে 15 বা 16ই জুলাই কিন্তু সুপ্রিম কোর্টের রায় বেরোবে। সুপ্রিম কোর্টের কোন রায় বেরোবে? সেটা হচ্ছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে 26,000 চাকরি খারিজ করে দিয়েছিল, সেই 26,000 চাকরি সুপ্রিম কোর্ট রায় দেবে হচ্ছে জাস্টিস চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ জুলাই মাসে। তো সেটাতে যেমন একটা রেশ পড়বে, তার থেকেও আমার যেটা বলার জায়গা সেটা হচ্ছে এর সঙ্গে যেটা থাকবে সুপার নিউমেরিক পোস্ট, যেটা ক্যাবিনেট সৃষ্টি করেছিল, সেটা নিয়ে কি সিবিআই তদন্ত চলবে? কারণ অলরেডি যেটা কলকাতার ডিভিশন হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলেছে এটা পুরোটাই অনৈতিক, এবং যেটা অভিজিৎ গাঙ্গুলি যে রায় দিয়েছিল সেটাই বহাল রেখেছে। এবং সেখানে দাঁড়িয়ে সিবিআই শুধুমাত্র তদন্ত করতে পারবে না, তদন্তের সাথে কাউকে ডাকতে পারবে, গ্রেপ্তার করতে পারবে, সেটাও কিন্তু বলেছিল। এবং তাতে যেটা হবে এন্টায়ার ক্যাবিনেটকে কিন্তু আগে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের আওতায় চলে আসবে এন্টায়ার ক্যাবিনেট। ফলে তৃণমূল কংগ্রেস যদি আবারও বললাম তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা যদি বিজেপির থেকে কমে যায় এবং যদি সুপার নিউমেরিক পোস্ট নিয়ে সুপ্রিম কোর্ট সিবিআই তদন্তের আদেশ বহাল রাখে, তাহলে কিন্তু তৃণমূলের শিরদাঁড়া দিয়ে আর কি চোরা স্রোত ঠান্ডা স্রোত বয়ে যাবে। সেটা তৃণমূল কংগ্রেসের নেতারাও জানেন। ফলে ইন্ডিয়া জোট ক্ষমতায় আসার থেকে তৃণমূল কংগ্রেসের কাছে অনেক বেশি আর কি দরকার এখান থেকে যথেষ্ট সংখ্যক মেজরিটি আসন জেতা। যদি সংখ্যাটা 25 বা 20-25 বা উপরে চলে যাওয়া যায়, বলা যেতে পারে তৃণমূল কংগ্রেস কিছুটা সেফ সাইডে থাকবে। কারণ তখন 25টা আসনে জানা নেই 25টা আসনের গভর্নমেন্টকে কীভাবে করিয়ে দেওয়া যাবে, বা তারপর মমতা যেটা বলেছিলেন
নরেন্দ্র মোদী বারবার যেটা বলেছেন যে ভূমিকম্প হবে, দেখা যাক সেটা পশ্চিমবঙ্গে সেই ভূমিকম্প হবে কিনা। তো এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে সংখ্যালঘু ভোটের একটা সুইং হচ্ছে তৃণমূলের, সেটাই সংখ্যালঘু ভোট। আমরা যদি দেখি লাস্ট বিধানসভাতেও প্রায় 80%-এর ওপর সংখ্যালঘু ভোট তৃণমূল কংগ্রেসে পেয়েছে। ফলে সংখ্যালঘু ভোটের যদি সুইং হয় তাহলে জানা নেই তৃণমূল কংগ্রেসের আর কি ভোট ব্যাংক অটুট থাকবে কিনা। চলুন আমরা সেদিকেই নজর রাখবো। কিন্তু ওই যে বারবার বলছি, তৃণমূল কংগ্রেসের আসন যদি বিজেপির আসন থেকে একটা আসনও কমে তাহলে তৃণমূল কংগ্রেসের কর্মীদের মনোবল যেমন ধাক্কা খাবে, তেমনি বহু নেতা ইতিমধ্যেই সিবিআই বা ইডির স্ক্যানারে রয়েছে, অনেককেই বারবার করে ডাকা হচ্ছে, অনেকের বিরুদ্ধেই চার্জশিটের প্রায় দোরগোড়ায় দাঁড়িয়ে। ফলে এই জিনিসগুলো যদি নরেন্দ্র মোদীর কথা ধরে নিই যে কারো দুর্নীতিগ্রস্তদের যাদের বিরুদ্ধে অভিযোগ আছে ছাড়া হবে না, এগুলো আরও গতিবেগ পাবে। এবং কে জানা নেই তারপরে এখানেও আর যদি বিজেপি বেশি আসন পায় সেখানে অপারেশন লোটাসের দিকে যাবে কিনা। চলুন আমরা নজর রাখি। আপনারা দেখুন এই চ্যানেল, আপনাদের মতামত জানান। আজ এই পর্যন্তই।